বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। তার চেস্ট ইনফেকশন ছড়িয়ে গেছে হার্ট ও ফুসফুসেও। রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এফ.এম. সিদ্দিকী। তিনি জানান, খালেদা জিয়ার চেস্ট ইনফেকশন হয়েছে এবং এর প্রভাবে হার্ট ও ফুসফুস দুটোই আক্রান্ত হয়েছে। এর কারণে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। জরুরিভাবে হাসপাতালে আনা হয়েছে। রাত ৮টার দিকে ফিরোজা থেকে হাসপাতালে নিয়ে আসা হয় বেগম খালেদা জিয়াকে। ভর্তির পরপরই বেশ কিছু জরুরি পরীক্ষার ব্যবস্থা করেন চিকিৎসকেরা। মেডিকেল বোর্ডের বৈঠকে দেশি বিদেশি বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন। ডাক্তার এফ.এম. সিদ্দিকী বলেন, ওনার কয়েকটি সমস্যা একসঙ্গে দেখা দিয়েছে। চেস্ট ইনফেকশন হয়, হার্ট ও ফুসফুস দুই জায়গায় প্রভাব পড়েছে। পরবর্তী ১২ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ডাক্তার এ.জেড.এম. জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে কতদিন হাসপাতালে থাকতে হবে তা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। সবকিছু নির্ভর করছে চিকিৎসার অগ্রগতির ওপর। তবে উদ্বেগজনক কিছু মনে না করলেও তাকে ২৪ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিগত কয়েক বছর ধরে ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থাইটিস, ডায়াবেটিক্স, কিডনি ও ফুসফুস সহ নানা জটিলতায় ভুগছেন। কয়েক সপ্তাহ আগে তিনি একবার একদিনের জন্য হাসপাতালে ভর্তি হয়ে চেক আপ করিয়েছিলেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানাতে মেডিকেল বোর্ড আবার বসবে আগামী ১২ ঘন্টা পর। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার ও দলের নেতারা।